এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। আজকের ব্লগটা সম্পূর্ণ অন্যরকম হতে চলেছে, কারণ আজকের পুরো ব্লগে এপার বাংলা আর ওপার বাংলার গল্প নিয়ে আমি হাজির হয়েছি। তোমরা অনেকেই জানো, বেশ কিছুদিন আগে আমি বাংলাদেশ থেকে ঘুরে এলাম এবং আজ আমি সেই পুরো ব্লগ আকারে তোমাদের সঙ্গে শেয়ার করবো আমার বাংলাদেশ ঘোরার এক্সপিরিয়েন্স। তো আমরা সকাল সকাল পৌঁছে গেছিলাম বাংলা পেট্রোপল বর্ডারে এবং সেখানেই আমাদের সমস্ত কিছু কমপ্লিট করে নিয়ে আমরা ভেতরে যাচ্ছি। আর আমার এটা ছিল ফার্স্ট টাইম ফরেন ট্যুর, আমি ফার্স্ট টাইম কোথাও বেরোচ্ছি। এবং ভেতরে ঢোকার সময় দেখলাম প্রচণ্ড পরিমাণ ভিড়, মানে এতটা ভিড় হয়েছিল সেদিন আমরা সকালে যখন গেলাম। আর ভেতরে যাওয়ার পর এখানে হচ্ছে সিল মারতে হয়, আর পুরোটাই আমার কাছে নতুন এক্সপিরিয়েন্স। আর সিল মেরে আমরা ভেতরে ঢুকে গেছি। আর এখন আমি রয়েছি জিরো পয়েন্টে, মানে বাংলাদেশ আর ইন্ডিয়ার মাঝখানে মতন। আর এখানে প্রচণ্ড ভিড় ছিল, যেটা তোমরা দেখতেই পাচ্ছ। আর আমার এই কন্ডিশনে আমি সাইডেই বসেছিলাম এবং কাস্টম অফিসাররা আমাদেরকে সাইডে বসিয়েই রেখেছিল, বলেছিল একটু ফাঁকা হলেই আমাদের ভিতরে যেতে দেবে। তো আমরা চলে গেলাম পার হয়ে বাংলাদেশে। তো বেনাপোল বর্ডার থেকে আমাদের নিতে গাড়ি চলে এসেছিলো, পিসিমণিদের বাড়ি থেকে গাড়ি পাঠিয়েছিল এবং সেখান থেকে আমরা গাড়িতে উঠে রওনা দিলাম পিসিমণিদের বাড়ির উদ্দেশ্যে। মানে আমরা যাচ্ছি বাংলাদেশে আমার শ্বশুরমশাইয়ের মামার বাড়িতে, যেখানে বাবার জন্মস্থান। মানে বাবা ওখানে জন্মে মাত্র 7 দিন মাত্র ছিল, তারপর আমাদের ইন্ডিয়াতে চলে এসছে। তো সেখানেও একটা ইমোশনাল। আর এখানে হচ্ছে মনিহার সিনেমা হল, যেটা তোমরা দেখতে পাচ্ছ। আমি ছোটোর থেকে অনেক এখানকার সিনেমা হলের গল্প শুনেছি। আর তারপরেই বেশ কিছুটা এগিয়ে আমরা চলে এলাম গোপালগঞ্জে দাদুর বাড়িতে। আর দাদুর বাড়িতে আসার পরে দেখো সবাই আমাদের জন্য ওয়েট করছিল উঠোনের মধ্যে। আর আমরা যেহেতু এসছি পিসিমণির বিয়েতে, বিয়ের প্যান্ডেলও হচ্ছে। আর তারপরে আমাকে ওয়েলকাম করলো ঠাম্মির সঙ্গে আমার ফার্স্ট দেখা হলো। ঠাম্মি উলু দিয়ে আমাকে ওয়েলকাম করলো, বেশ আনন্দই হচ্ছিল। আর আমরা অনেক দিন ধরেই প্ল্যান করেছিলাম দাদুর বাড়িতে যাব, এক্সাইটমেন্ট তো চরমে ছিল। তারপরে এসছি পিসিমণির বিয়েতে, তো সেজন্য আরও বেশি আনন্দ হয়েছে। আর এটা আমার দাদুর বাড়ি। ওটা যেটা দেখছো সেটা হচ্ছে পুরনো বাড়ি, যে বাড়িতে ঠাম্মি জন্মেছিল, ঠাম্মির ছোটোবেলা কেটেছিল আর আমার শ্বশুরমশাই জন্মেছিল। আর তারপরে এই পাশে যে ঘরটা দেখবে, এটা এখন নতুন করেছে, এই ঘরটাতেই আমরা ছিলাম। আর এখানে দেখো রয়েছে ঢেকি, মানে বাংলাদেশের একদম কি বলবো, মানে যেটা আমরা এখন সচরাচর দেখতে পারি না, আমাদের এখানেও ছিল আগে প্রচুর, এখন দেখাই যায় না, খুব গ্রামগঞ্জের মধ্যেই দেখা যায়। আর ওই পেছন ওখানে ছিল নদী। আর কি বলবো, সকালে পরের দিন সকালবেলায় দাদু দেখো কত মাছ নিয়ে এসছে আমাদের জন্য। এটা ছিল কই মাছ। আর ওখানে কিন্তু মাছের দামটাও আমাদের এখানের মতোই অনেকটাই বেশি। আমরা যেরকম, মানে আমি যেরকম ভাবতাম যে বাংলাদেশে মাছ সস্তা হবে, কারণ এত নদীমাতৃক দেশ তো। আর এখানে ছিল নদী পেছনেই। আমার কর্তামশাই মাছ ধরতে ভীষণ পছন্দ করে, তাই সকাল সকাল পরের দিন উঠেই চলে এসেছিল মাছ ধরতে। আর সেখানে গিয়ে দেখি ও বেশ কিছু মাছ ধরে ফেলেছে। আর নদীতে সত্যি কথা বলতে প্রচুর মাছ ছিল। ও মানে যখনই আসছিল তখনই দেখছিলাম বেশ অনেক করে মাছ নিয়ে চলে যাচ্ছিলো। তো এখানে দেখো কতগুলো মাছ ধরেছে। এবং আজকের দিন ছিল পিসিমণির আইবুড়ো ভাত। আর আমরা যাওয়ার পরে আইবুড়ো ভাতের পুরো ডেকোরেশনটা করা হয়েছিল এবং সবাই মিলে আইবুড়ো ভাতটা দেওয়া হয়েছে পিসিমণিকে। আর আমি দেখো সারাদিনে কোনো কাজ না করে একটু ডেকোরেশন করে পুরো ক্রেডিট নিয়ে নিয়েছি। আর ওই দিনই রাত্রে ছিল পিসিমণির মেহেন্দি। তো আমরা বলি মেহেন্দি, আর ওখানটা সবাই বলে হলুদ সংখ্যা। তো এই দিন মেহেন্দি নাইট হিসেবে আমরা সেলিব্রেট করেছিলাম এবং অনেক লোক এসেছিলো, অনেক নাচানাচি হয়েছিল, যেটা তোমরা দেখতেই পাচ্ছ। আর পিসিমণির লুকটাও কিন্তু আমি ক্রিয়েট করে দিয়েছিলাম। আর এখানে হয়েছিল কেক কাটা, যেটা আমাদের ইন্ডিয়াতে কিন্তু হয় না, মেহেন্দিতে মানে কেক কাটিংটা। আর এখানে সেটা হয়েছিল, সেটাও আমার বেশ নতুন লেগেছিল। তো তোমরা অনেকেই আমার কাছে জিজ্ঞেস করেছো বাংলাদেশের এক্সপিরিয়েন্স কেমন। সত্যি কথা বলতে দারুণ এক্সপিরিয়েন্স, আমি ভীষণ আনন্দ পেয়েছি এবং আমি খুব মিস করেছি যখন চলে এসেছি। আর পিসিমণির লুকটা কেমন হচ্ছে তোমরা সবাই জানিও। এই লুকগুলো কিন্তু সবই আমার পোস্ট করা ছিল। আর তারপরে যদিও আমার নাচানাচি করা একদমই বারণ, সেটা আমিও জানি, কিন্তু এক্সাইটমেন্ট ধরে না রাখতে
পেরে আমিও একটু সবার সঙ্গে পায়ে পা মিলিয়ে নাচানাচি করে নিলাম। আর ওইটা ছিল বড় পিসিমণির লুকটাও কিন্তু আজকে আমি ক্রিয়েট করে দিয়েছিলাম, তার সঙ্গে আমার শাশুড়ি মা, মানে মোটামুটি ওখানে যাদের যাদের মেকআপ দেখছো সবাইকে আমি রেডি করেছিলাম। এবং পরের দিন ফাইনালি চলে এলো পিসিমণির বিয়ের দিন। সকালের এটা হচ্ছে বৃদ্ধি, মানে তোমার ওই যখন দই খই খাওয়ানো হয় একদম সকালবেলা ভোরবেলায় 5টার সময় উঠে সবাই মিলে পিসিমণিকে দই খই খাইয়েছিল। তারপর আমাদের সত্যি কথা বলতে এত ব্যস্ততা শুরু হয়ে যায় এবং তারপর আমরা হলুদের জন্য বেরিয়ে পড়ি, মানে গায়ে হলুদের জল সাজার জন্য। আর তার মধ্যে আমি পিসিমণিকে রেডি করেছি, আমরা সবাই নিজেরাও রেডি হয়েছি। আর সেই পিসিমণির লুকই আমার কোনো কিছু ভিডিওতে নেওয়া হয়নি। আর এখানে সবথেকে আমার পুরো বিয়েবাড়ির মধ্যে এই হলুদের টাইমটাই সবথেকে বেশি ভালো লেগেছে, কারণ দেখো এই যে মাটির কলসিগুলো সাজানো হয়েছিল এগুলো কিন্তু আমার কাছে নতুন লেগেছে, ইউনিক লেগেছে। আর তারপরে ওখানকার সবাই এত ভালো ছিল, সবাই মিলে নাচানাচি করছিল, আমিও একটু নাচানাচি করে নিলাম। এবং নদীর ধারে গিয়ে দেখো মাটির জিনিসগুলো, ডেকোরেশনগুলো কত সুন্দর লাগছে, ওগুলো পিসিমণিরা নিজেরাই বাড়িতে বসে করেছিল, আমরাও গিয়ে দেখেছিলাম। আর সবাই মিলে এখানে নাচানাচি করার পর আমরা কিন্তু জল ভরে নিয়ে চলে এলাম। আর তার সঙ্গে আমরা ভালো ভালো ফটো ক্লিক করেছি, সেগুলো কিন্তু তোমরা অলরেডি দেখে নিয়েছো। তো কেমন লাগছে তোমরা সবাই জানিও। আর তারপরে পিসিমণিকে রেডি করার পালা। যেহেতু পিসিমণির হলদির লুক আমি নিতে পারিনি, আমি ভুলেই গেছিলাম, কারণ ফটোগ্রাফারদের চক্করে সারাদিন পিসিমণি ওদের পেছনেই ঘুরেছিল। তারপরে রাতে এইটুকুই আমি ভালোভাবে ক্লিপ নিতে পেরেছি। পিসিমণির বিয়ের লুকটা কেমন হয়েছে তোমরা সবাই জানিও, অলরেডি তোমরা অনেকেই মেসেজ করেছো। আর তারপরেও চলে এলো বর, আর এখানে আমরা সবাই মিলে গেট ধরতে চলে এলাম। আমাদের এখানকার থেকে ওখানকার নিয়ম একটু হলেও আলাদা আমি দেখেছি, আর সেটা আমি সত্যি খুব এনজয় করেছি, খুব ভালো লেগেছে। সব কিছু একটু নতুনত্ব দেখেছি। তারপরে এখানে ঠাম্মি চলে এলো জামাই বরণ করতে। আর আমিও বিয়ের দিনের বেশি ক্লিপ নিতে পারিনি, বিয়ের দিনের রাতের ক্লিপ তো আর নেওয়াই হয়নি, এটা ছিল পরের দিন বাসি বিয়ের ক্লিপ। সিঁদুর পরানোটা দেখো, এটা আমার কাছে একটু আজব লাগছিল, কারণ গোলা সিঁদুর তো আমরা সচরাচর দেখি না। আর বাংলাদেশে দেখলাম গোলা সিঁদুর পরিয়েই মানে বিয়েটা হলো, এটা হয়তো পিসুমশাইদের বাড়ির নিয়ম। আর তারপরে হয়ে গেল কাদা খেলা, এবং লাস্ট যেটা হয় সেটা হচ্ছে বিদায়, যেটা খুবই কষ্টকর, যেটা মানে প্রত্যেকটা মেয়ের কাছে এত ইমোশনাল হয়ে পড়ে। আর আমরা প্রত্যেকে ভীষণ ইমোশনাল হয়ে গেছিলাম, ভীষণ কান্নাকাটি হয়েছে। আর তারপরে পিসিমণির বিদায় সম্পূর্ণ হয়ে যাওয়ার পর আমরাও তো চলে আসবো, সেটা নিয়েও আমি একটু কষ্টে ছিলাম। আর সেটা অ্যাটলিস্ট হয়ে গেল। অ্যাটলিস্ট পুরোপুরি বাংলাদেশের 6-7 দিনের এক্সপিরিয়েন্স আমার দারুণ কেটেছে। তারপরে আমরা চলে এলাম বাড়িতে, কারণ আমার ছিল ডাক্তার দেখানোর ডেট। আর পুরো বাংলাদেশের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সবাই জানিও, আমি ছোটোখাটো আকারে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। সবাই তোমরা জানিও আমার পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো, আর সবাই এভাবেই সঙ্গে থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং। দেখা হচ্ছে আবার নতুন কোনো গল্প নিয়ে, নতুন কোনো জায়গায়।